1764 স্কয়ার ফিট জায়গার মধ্যে আজকের এই প্রজেক্টটি আমরা সাজিয়েছি কতটা সুন্দর এবং নান্দনিকভাবে, যেখানে বাড়িটির ডুপ্লেক্স এই টোটাল বাড়িটি কমপ্লিট করতে সবকিছু মিলিয়ে মাত্র 37 লক্ষ টাকা লাগবে। আজকে আমি আপনাদের কাছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব কিভাবে একটি ডুপ্লেক্স বাড়ি আপনি 37 লক্ষ টাকার মধ্যে ফুল কমপ্লিট করতে পারবেন। আপনি যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে অনলি একতলা কমপ্লিট করতে চান তাহলে মাত্র আপনার প্রয়োজন পড়বে 25 লক্ষ টাকা। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রজেক্টে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো, বাড়িটির টপ ভিউ দেখাবো, বাড়িটির 2D ফ্লোর প্ল্যান দেখাবো, এস্টিমেটিং অ্যান্ড কস্টিং দেখাবো ইনশাল্লাহ। সো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা খুবই ক্লাসিক্যাল একটা ডুপ্লেক্স ডিজাইন নিয়ে আসছি। আমরা আজকের এই প্রজেক্টটি করেছি আরিফুর রহমান নামে এক ভদ্রলোকের জন্য। উনি প্রবাসী, ওনার বাড়ি হচ্ছে কুমিল্লার লাঙ্গলকোট। ভদ্রলোক আমাদের ইউটিউব থেকে আমাদের নাম্বারটি কালেক্ট করেছেন। আমাদেরকে হয়তো ওনার কোনো না কোনো দিকটা আমাদের ভালো লেগেছে, উনি আমাদের রিকোয়ারমেন্ট দিয়েছেন। ওনার রিকোয়ারমেন্টের আলোকে আমরা চেষ্টা করেছি এইরকম লার্জেস্ট লাক্সারিয়াস একটি ডিজাইন ড্র করার জন্য। আমরা অনেকবার ওয়ান আফটার ডিজাইনটাকে রিভাইজ করার পরে, রিভিশন দেওয়ার পরে একটা পর্যায়ে গিয়ে এই প্রজেক্টটা আমরা এই পর্যায়ে নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রজেক্টটি আমরা মাত্র সবকিছু মিলিয়ে 1764 স্কয়ার ফিট জায়গা, 4% জায়গার মধ্যে আমরা বাড়িটির ডিজাইনটি ড্র করার চেষ্টা করেছি। যেখানে গ্রাউন্ড ফ্লোরে আমরা রেখেছি আপনার 4টা বেডরুম, একটা বিশাল আকারের ড্রয়িং রুম, বিশাল আকারের ডাইনিং রুম, একটি আমাদের মায়েদের জন্য খুবই বড়সড় করে একটি কিচেন রুম। এখানে বাথরুম থাকবে, প্রায় 4টা বাথরুম থাকবে, একটি ফেয়ার হল থাকবে, একটি ডাইনিং রুম থাকবে। সব কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা ড্র করার চেষ্টা করেছি। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, তাহলে আপনি সব কিছু পুঙ্খানুপুঙ্খ আপনি আমাদের কাছ থেকে জানতে পারবেন। আমরা কিভাবে 26 লক্ষ টাকা দিয়ে একতলা কমপ্লিট করব, কিভাবে 37 লক্ষ টাকা দিয়ে ফুল বাড়িটি প্রজেক্ট কমপ্লিট করতে পারবো, সেই জিনিসটা আপনারা দেখে যাবেন না? অবশ্যই দেখে যাবেন ইনশাল্লাহ। আর এই প্রজেক্টটি আমরা যেহেতু ড্র করেছি, জায়গার প্রয়োজন পড়েছে আমাদের 35 বাই 50 ফিট জায়গার প্রয়োজন পড়েছে। যারা ভাবছেন যে আপনি বাড়ি করব, আপনার একটা লালিত স্বপ্ন আছে, আপনার স্বপ্ন বুনন করে রেখেছেন, সেই স্বপ্নটাকে বাস্তবে রূপদান করবেন, সেই বাস্তবে রূপদান করার জন্য আপনার পাশে আছেন মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমাদের আছে একজন দক্ষ প্রকৌশলী যারা বাংলাদেশে ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে ডিজাইন করে থাকে, আইএবি মেম্বারশিপধারী, যারা তাদের অক্লান্ত পরিশ্রম করে সবসময় চেষ্টা করে তার ক্লায়েন্টদেরকে এরকম সুন্দর এবং নান্দনিক ডিজাইন কীভাবে উপহার দেওয়া যায়। প্রিয় বন্ধুরা, একটি বাড়ির সৌন্দর্য ডিপেন্ড করে আসলে শুধুমাত্র একমাত্র একটু চিন্তাভাবনার উপর। কিভাবে আপনার চিন্তাভাবনাটাকে আপনি বাস্তবে রূপ দিতে পারেন, আপনার রিকোয়ারমেন্ট দিয়ে, জায়গার পরিমাপ দিয়ে আমাদের কাছে জানাবেন। আমরা সবসময় চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদেরকে সেভাবে ডিজাইনগুলো সার্ভ করার জন্য, যাতে ক্লায়েন্ট তার ফুলফিল করতে পারেন। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছি। এখন দেখুন আমরা কতটা নান্দনিকভাবে ডিজাইনটি ড্র করার চেষ্টা করেছি। আপনারা বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছেন, কিভাবে আমরা ফ্লোরটা সাজিয়েছি, ছাদটাকে আপনি কিভাবে ইউটিলাইজ করবেন। একটা জিনিস হচ্ছে কি, আপনার কাছে অনেক কিছু আছে, বাট আপনার সুষ্ঠু পরিকল্পনার অভাবে কিন্তু আপনি অনেক কিছুকে ইউটিলাইজ করতে পারেন না, আপনার মিস ইউজ হয়ে যায়। ব্যবহার উপযোগী জিনিসটা জানতে হবে। আপনার টাকা আছে, বাট আপনি সেটাকে ব্যবহার উপযোগী করে নিতে হবে, সেই মেধা শক্তি আপনার থাকতে হবে। আপনি যদি সেই মেধা শক্তিকে কাজে লাগান তাহলে আপনার যেই কোনো কিছু সেটা হবে ইকোনমিক্যাল এবং টেকসই। সো আমরা যে ডিজাইনটা ড্র করেছি, আমরা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড থেকে কিভাবে একটি ক্লাসিক্যাল ডিজাইন করতে হয়। এই যে ডিজাইনটা নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আহামরি টাকা খরচ করতে হয় না, জাস্ট একটু মেধাকে কাজে লাগিয়েছি আমরা। সবাই কিন্তু মডার্ন বাড়ির দিকে ঝুঁকে, আমাদের আরিফুর রহমান সাহেব উনি চেষ্টা করেছেন একটি ক্লাসিক্যাল ডিজাইন নেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছেন আপনারা ছাদের টপে আমরা কিন্তু হেলানো একটি ছাদের ব্যবস্থা করেছি, কতটা সুন্দর এবং নান্দনিকভাবে। প্রিয় বন্ধুরা, সেই জিনিসটি আমরা আপনাদেরকে চেষ্টা করি দেখানোর জন্য। আমরা আসলে আমাদের সাধ্যমতো চেষ্টা করি, জানি না
ভালো মন্দ মূল্যায়নের দায়িত্ব আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে একটি লাইক কমেন্টস করতে ভুলে যাবেন না। আপনার যদি কোনো মতামত থাকে যে একজন মানুষ আরেকজন মানুষের উপকারী বন্ধু হিসেবে, আপনি আমাদেরকে মতামত জানাবেন। আমরা চেষ্টা করব আপনার পরামর্শের আলোকে পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ নেক্সট স্টেপে যাব। প্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি। চলুন আমি আপনাদের কাছে বাড়িটির টপ ভিউ এখন দেখাবো। দেখুন, আমরা এতক্ষণ বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, কতটা সুন্দর এবং নান্দনিকভাবে একটি ডিজাইন করতে পারি সেই জিনিসটা কিন্তু আমরা টপ থেকে এখন দেখতে পাচ্ছি। দেখুন, আমি যে আপনাদের কাছে এক্সপ্লেন করেছি 4টা বেডরুম, একটি বিশাল আকার ড্রয়িং রুম, একটি বিশাল আকার ডাইনিং রুম, একটি কিচেন রুম, আমরা 3টা বাথরুম, একটি প্রেয়ার হল দিয়ে আবার ব্যাক সাইডে যাওয়ার জন্য উনি একটা এক্সিটের ব্যবস্থা রেখেছেন। প্রিয় বন্ধুরা, আপনি এই বাড়িটি রাউন্ড শেপের স্টেয়ার দিয়ে করতে পারবেন, L3 স্টেপের স্টেয়ার দিয়ে করতে পারবেন, আমরা সেভাবে ডিজাইন করেছি। অথবা আপনি যদি মনে করেন যে আমি বাহির থেকে SS এর অথবা MS এর স্টেয়ার আমি নিয়ে প্রিপেয়ার করে এখানে আমি এটাকে সেট আপ করবো, সেটাও আপনি করতে পারবেন। এটা হচ্ছে একটা মাল্টিপল ডিজাইন। আমরা এখানে সবসময় চেষ্টা করি কি আমাদের ক্লায়েন্ট ইন ফিউচার আগামী 50 বছর পরে আসলে আমাদের কি এফেক্ট আসতে পারে, কি চাহিদা থাকতে পারে, সেই দিকটা মাথায় রেখে কিন্তু আমরা ডিজাইনগুলো করি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে বলি। সেটি হচ্ছে আপনারা যখন বাড়ি করবেন অবশ্যই বাড়ি করার সময় আপনারা একজন দক্ষ প্রকৌশলী পরামর্শ নেবেন। তাহলে পরামর্শ নিলে আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল, টেকসই এবং লংজিভিটি বাড়বে। বাংলাদেশ ডে বাই ডে ভূমিকম্প অঞ্চলের দিকে ঝুঁকে পড়তেছে, সো আপনারা ভূমিকম্পের দিকটি মাথায় রেখে কিন্তু কাজ করবেন, যাতে করে ভূমিকম্পের থেকে আমরা প্রোটেক্ট দিতে পারি আমাদের বাড়িগুলোকে। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছি। দেখুন, আমরা যেখানে ফার্নিচার যেভাবে থাকবে সেভাবে আমরা সেট আপ করার চেষ্টা করেছি। যেখানে খাট থাকবে, ওয়াল ক্যাবিনেট থাকবে, সোফা সেট থাকবে, সব কিছু কিন্তু আমরা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছি আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের আলোকে। প্রিয় বন্ধুরা, আমাদের ক্লায়েন্ট খুবই শৌখিন মানুষ, উনি সেভাবে আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন, সেভাবে আমরা চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটির কালার কম্বিনেশনটা আমরা রেখেছি হোয়াইট কালারটা সবচেয়ে বেশি ফুটে বিল্ডিংয়ে, সেভাবে আমরা হোয়াইট এবং অ্যাশ কালারের মধ্যে আমরা কম্বিনেশন করেছি, যাতে করে আমাদের ডিজাইনটা সুন্দর হয়, আউটলুকিংটা সুন্দর আসে। এই বাড়িটি যখন আমরা লাইটিংয়ের ব্যবস্থা করব রাতের বেলায় খুব সুন্দর দেখা যাবে। প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছেন, টপ ভিউ দেখেছেন। আমি টপ ভিউ দেখানোর চেষ্টা করতেছি এই কারণে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে না আমার কোথায় কি আছে, আমি ফার্নিচারটা কোথায় বসাবো, কোথায় খাট রাখবো, কোথায় ওয়াল ক্যাবিনেট রাখবো, কোথায় সোফা সেট রাখবো, এই জিনিসগুলো কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করতেছি। আমরা চেষ্টা করি সবসময় দেওয়ার জন্য ক্লায়েন্টের কাছ থেকে জায়গার রিকোয়ারমেন্ট নিয়ে ওনার চাহিদার আলোকে আমরা কিন্তু ডিজাইন ড্র করি। ফ্লোর প্ল্যান ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, 3D এস্টিমেটিং অ্যান্ড কস্টিং, কী পরিমাণ ইট, বালু, রড, সিমেন্ট যাবে সব কিছু কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটি বাড়ি যেহেতু করবো, আমি ওই বাড়ি করার পূর্বেই আমি পরিকল্পনা নিয়ে নেব যে আমার বাড়িটি এইভাবে হবে, এই টাকা আমার বাজেট আছে, তাহলে আমার মালামালগুলো এইভাবে পারচেস করতে হবে। আপনারা যখন আপনাদের খাতের ড্রয়িংটাকে উঠিয়ে দেই তখন কিন্তু তারপরে শুধু এই ড্রয়িং দেওয়ার পরেই শেষ নয়, আমরা যে সার্ভিসটা পরবর্তী দিয়ে থাকি সেটি হচ্ছে আমরা কনসালটেন্সি করে থাকি। আপনার বিল্ডিংটি করার সময় যখন আপনার কোনো প্রবলেম ফেস করবেন, আপনার কন্ট্রাক্টর সাহেব শিখবে আপনাকে আমাদের ড্রয়িং ফলো করে কাজ করতেছে কিনা সেই জিনিসটা কিন্তু আমরা ঠিক কভার করে থাকি। সো যখনই ডিজাইন করবেন, ডিজাইন বইটি হাতে পেবেন, আপনি শুধু আমাদের কাছে মাঝে মাঝে পিকচার পাঠাবেন, আপনার যে কাজ হবে সেই কাজগুলো আমরা এখান থেকে অনলাইনে সুপারভিশন করব, অথবা আপনার যদি সাইট ভিজিটের প্রয়োজন পড়ে সেটিও আমরা করবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, চলুন আমি আপনাদের কাছে এখন বাড়িটির 2D ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান। 35 ফিট 8 বাই 50 ফিট জায়গার মধ্যে আমরা ডিজাইনটি ড্র করেছি। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, স্টেয়ারটা কিন্তু এখানে রাউন্ড শেপের দিয়েছি। চাইলে আপনি কিন্তু 3 স্টেপের মানে 3 ধাপের সিঁড়িও দিতে পারবেন। 2টা অপশন আমরা রেখেছি ক্লায়েন্টের জন্য আর কি। আচ্ছা, ফার্স্ট টাইম হচ্ছে আমরা যেটি দেখবো সেটা হচ্ছে একটা ওপেন ফোর্স লবি থাকবে আমাদের এখানে। 21 ফিট 5 বাই 5 ফিটের একটি লবি থাকবে। আমরা লবি দিয়ে প্রবেশ করার পরে 19 ফিট 5 বাই 13 ফিট 5 ইঞ্চি একটি ড্রয়িং রুম পাবো। ড্রয়িং রুম দিয়ে ভিতরে প্রবেশ করে ডাইনিং রুম পাবো। 22 ফিট 5 বাই 18 ফিট 6 ইঞ্চি একটি ডাইনিং রুম থাকবে। সাথে একটি প্রেয়ার হল 9 ফিট বাই 4 ফিট 8। আমরা একটা বেডরুম রেখেছি, মাস্টার বেডরুম 15 ফিট বাই 11 ফিট। যদিও বেডরুমটা 15 কিন্তু ওই বাথরুম থাকার কারণে 11 হয়ে গেছে। 15 ফিট বাই 11 ফিট। একটি ব্যালকনি আছে 9 ফিট বাই 3 ফিট। আর একটি কমন টয়লেট রেখেছি 9 ফিট বাই 4 ফিট 8-এর। কিচেন রুম রেখেছি 12 ফিট বাই 10 ফিট। আমাদের মায়েরা সবসময় চেষ্টা করে কিচেন রুমটি বড় রাখার জন্য। আমাদের আরিফ সাহেবের ওনার রিকোয়ারমেন্ট ছিল এরকম, সেভাবে আমরা চেষ্টা করেছি 12 ফিট বাই 10 ফিটের ওনার একটা কিচেন রুম দেওয়ার জন্য। উনি লেফট সাইডে বের হবেন সে কারণে একটি আমরা ব্যাক এক্সিট রেখেছি। পিছনে 3টি বেডরুম রেখেছি 11 ফিট বাই 11 ফিট, 9 ফিট বাই 11 ফিট, 10 ফিট বাই 11 ফিট। একটি কমন টয়লেট রেখেছি 3 ফিট 7 বাই 8 ফিট। এই বাড়িটি করতে আমাদের 35 ফিট 8 বাই 50 ফিট জায়গার প্রয়োজন পড়েছে, যেখানে সবকিছু মিলিয়ে 1764 স্কোয়ার ফিট জায়গা
অলমোস্ট 4% জায়গার মধ্যে আমরা বাড়িটি কমপ্লিট করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, চলো আমরা দেখি বাড়িটি করতে কি পরিমাণ মালামাল লাগবে। প্রিয় বন্ধুরা, আমরা এখন বাড়িটির এস্টিমেট দেখব। আমরা আরিফুর রহমান ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি, এটা আমরা ডুপ্লেক্স করেছি, তো আমরা এখন একতলার এস্টিমেটটা আপনাদের কাছে শো করব। 1764 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে আমরা বাড়িটির ডিজাইন করছি। কলাম পর্যন্ত কাজ করতে ভদ্রলোকের যাবে আপনার 5,57,227 টাকা। আর হচ্ছে ছাদ পর্যন্ত কাজ করতে ভদ্রলোকের যাবে 5,57,150 টাকা। ইট বালু রড সিমেন্ট যাবে। দেন হচ্ছে উনি ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ যাবে ওনার 4,65,016 টাকা। কনস্ট্রাকশন এস্টিমেট আমরা নিয়ে আসছি, দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ভদ্রলোকের মাত্র 16,69,163 টাকা যাবে। ফিনিশিং আইটেমের জন্য ওনার যাবে আরও 14,68,821 টাকা। সব কিছু মিলিয়ে 31,37,984 টাকা যাবে ওনার, একদম ফিনিশিং সহ অল অ্যান্ড এভরিথিং। তারপর যদি উনি সেফটি ট্যাঙ্ক করে, একটা সেফটি ট্যাঙ্কের জন্য ওনার আরও যাবে 1,24,000 টাকা। সব কিছু মিলিয়ে যে দোতলা উনি কমপ্লিট করতে চান, দোতলা ফাউন্ডেশন দিয়ে একদম রং টাইস সহ অল অ্যান্ড এভরিথিং করতে মাত্র 31,37,984 টাকা যাবে। প্রিয় বন্ধুরা, এরকম সুন্দর আকর্ষণীয় এবং নান্দনিক বাড়ির ডিজাইন পেতে অবশ্যই মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের সাথে থাকবেন। আমাদেরকে স্ক্রিনে দেখানো নাম্বার নিয়ে আমাদেরকে কল করবেন, ইনশাল্লাহ আমরা আপনার রিকোয়ারমেন্টের আলোকে ডিজাইন করে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।